গাইস, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম নাদনঘাট থেকে নাদনঘাট মোড়। আজকে আমি নাদনঘাট মোড় থেকে নবদ্বীপ এবং নবদ্বীপ ঘাট এবং নবদ্বীপের ঘাটে কি কি রয়েছে, কি কি গ্রাম পড়বে সম্পূর্ণ দেখাবো। তো চলো, দেখানোর আগে আমার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিয়ে, আমি কিন্তু কানে শুনে ডিজে, মুখে গায় বাউল। আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল। প্রথম গার্লফ্রেন্ডকে দেখতে লাগে মজার, আর এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে নিমতলা বাজার। তো চলো এবার নিমতলার বাজারটা দেখানো যাক নাকি। এখন আমি দেখাচ্ছি নিমতলার বাজার। বলছি এই নিমতলার বাজার থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। অল্প দিনে টাক হয়ে যাবে পড়ে গেলে চুল, আর কমেন্টটা করতে তোমরা করো না কো ভুল। এখন তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে সাইনবোর্ড এসে হাজির। কাটুয়া 40 কিমি, নবদ্বীপ 2 কিমি এবং কৃষ্ণনগর 18 কিমি। চলো যে 3 মাথা লোকেশনটা দিচ্ছে সেই 3 মাথায় গিয়ে দেখি কি গ্রাম আছে। চেঁচামেচি করো না কো সর। আমার পিছনে সাইনবোর্ডে লেখা রয়েছে হেমাদপুর মোড়। বলতে না বলতে আমি এখন দেখাতে চলেছি তোমাদেরকে হেমাদপুরের মোড়। তোমাদেরকে বলে রাখি, সামনে যে দিকে ক্যামেরাটা দেখাচ্ছি ওদিকে যাচ্ছে কাটুয়া, আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এদিকে যাচ্ছে কৃষ্ণনগর এবং নবদ্বীপ। প্রথমে কিন্তু নবদ্বীপ পড়বে, পরবর্তীতে আসবে কৃষ্ণনগর। তো চলো নবদ্বীপ ব্রিজ থেকে একটু ঘুরে আসি নাকি। আরে আমি তো ভুলেই গেছিলাম যে নবদ্বীপ ব্রিজ যাওয়ার আগে কিন্তু নবদ্বীপের রেল গেট পড়বে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নবদ্বীপের রেল গেট। এখন আমার ক্যামেরার ফোকাসটা যেদিকে রয়েছে এদিকে কিন্তু নবদ্বীপ স্টেশনটা রয়েছে। তবে হ্যাঁ, আমি কিন্তু যাব নবদ্বীপের ব্রিজের দিকে। তো চলো যাওয়া যাক। খিদে আমার লেগেছিল তাই অল্প করে খেলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে নবদ্বীপ ব্রিজ চলে এলাম। এখন আমি যেদিকে দেখাচ্ছি এদিকে কিন্তু তোমার আমার প্রিয় জায়গা কুসুম গ্রাম। আমি কিন্তু কুসুম গ্রাম থেকে এলাম। এখন তোমাদেরকে নবদ্বীপ ব্রিজ থেকে যে ভিউটা দেখাবো, অসাধারণ একটি ভিউ। এখন আমি ঢুকে পড়েছি একদম নবদ্বীপ টাউনে। সত্যি করে বলতে এই জায়গাটার নাম কিন্তু আমার জানা ছিল না, তবে এখানে একটা সাইনবোর্ড ছিল তাই আমি সাইনবোর্ড দেখে চলে গেলাম। তোমরা দেখো সাইনবোর্ডে লেখা রয়েছে নবদ্বীপ ঘাট। তো চলো এবার নবদ্বীপ ঘাটের দিকে যাওয়া যাক নাকি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমি কিন্তু পা করতে করতে যেতে চলেছি একদম নবদ্বীপের ঘাটের দিকে। তবে ওই ঘাটটাকে অনেকে আবার খেয়া ঘাট বলে ডাকে। তো চলো গিয়ে দেখি ওখানে কি কি রয়েছে। প্রেম করো দূরে আর ঘুরে করো হাট। আমি এখন চলে এলাম নবদ্বীপের খেয়া ঘাট। খালি গলা কি ভালো লাগে, পড়তে হয় হার। এখন আমি দেখাবো বড় বড় ট্রলার। তোমার গার্লফ্রেন্ড ছেড়ে যাবে না, শক্ত করে ধরো হাত। আর এই নবদ্বীপের ঘাটে অসংখ্য মানুষের যাতায়াত। তোমরা কিন্তু একবার ট্রলারের সাউন্ডটা শোনো। কেউ বলে পায়েস, কেউ বলে ক্ষীর, আর আমার পেছনে ট্রলারে রয়েছে অনেক ভিড়। এই মানুষগুলো কিন্তু এখন নবদ্বীপের টাউনের দিকে রওনা দিয়েছে। ওরা কিন্তু এসেছে মায়াপুরের ওই দিক থেকে। তো চলো আমরা একটু নবদ্বীপের টাউনের দিকে চলে যাই। এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে নবদ্বীপ টাউন। এখন কিন্তু আমি চলে এসেছি একদম নবদ্বীপ বাস স্ট্যান্ডে। তো চলো ভিতরে গিয়ে দেখি কোথায় কোথায় যাবার গাড়ি পাওয়া যায়। এই গাড়িটা কিন্তু কৃষ্ণনগর, কানলা এবং নবদ্বীপ। আর এই গাড়িটা যায় বাজিতপুর, বর্ধমান, নবদ্বীপ এবং কৃষ্ণনগর। আর এই বাসটি যাবে জামালপুর, কৃষ্ণনগর। আর এই বাসটির রুট হচ্ছে তারকেশ্বর, মেমারি এবং নবদ্বীপ। তো চলো এবার একটু রেল স্টেশন থেকে ঘুরে আসি নাকি। 1 নম্বর স্টেশনে উঠতে ডান দিকে পড়বে কিন্তু টিকিট ঘর। 1 নম্বর স্টেশনে পা দিতে প্রথমে আমি শুট করে নিলাম নবদ্বীপের ধাম। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে ট্রেনটা যাচ্ছে ওটা কিন্তু হাওড়ার দিকে রওনা দিয়েছে। দেখো কত বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু পুরো ভিজে গেছিলাম। এই বৃষ্টির আবহাওয়াতে পকোড়া ভেজে খাও। আরে তুমি যে আমার ভিডিও দেখছো তোমাকে চিনে ফেলেছি, লাইকটা এবার দাও। বলছি এই নবদ্বীপ ধাম স্টেশনে কিন্তু 4টি প্ল্যাটফর্ম রয়েছে। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই নবদ্বীপ ধাম স্টেশনে কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। বলছি নবদ্বীপ রেল গেটটা কিন্তু পেরিয়ে এসে এখানে কিন্তু লেখা রয়েছে ওয়েলকাম টু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। এদিকে কিন্তু কুসুম গ্রাম যাচ্ছে এবং বর্ধমান এদিকেই যাচ্ছে। আর আমি এখন যেদিকে দেখাচ্ছি এদিকে কিন্তু তোমার যাচ্ছে কৃষ্ণনগর এবং নবদ্বীপ রয়েছে। আমার মনে হয় ওই দিকটা নদিয়া ডিস্ট্রিক্ট পড়ছে। বলছি আমি লাস্টে তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আমি কিন্তু ইউটিউবে একটা নতুন চ্যানেল খুলেছি। চ্যানেলের নাম হচ্ছে কুসুম গ্রাম টিভি। তো প্লিজ গিয়ে একটু সাবস্ক্রাইব করে দাও। আমার উপর হিংসা করে কিছু কি তোমরা পাও? আমি তো তোমাদের পূর্ব বর্ধমানের ছেলে, ভাইরাল করে দাও। তো চলো কানে শুনি ডিজে, মুখে গায় বাউল। আমাকে তোমরা চেনো না, আমি সেই রাহুল।